চেয়ারটা বানাইছি যে বর্তমান যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার জন্য বানাইছি। কেন বানিয়েছেন? উপহার দেওয়ার জন্য। খরচটা তো আসলে বলতে চাইছিলাম না, তার বলে ফেলছি। আমরা ৮০,০০০ টাকা খরচ বানাইছি। আপনার 4 দিন কাজ করছি, মিস্ত্রি হলাম 14 জন। দিনটা 24 ঘন্টা কাজ করছি। হাতে সময় খুব কম ছিল। এরা এসপির সাথে দেখা করা যায় না, বা এরা ডিসির সাথে দেখা করা যায় না, সিরিয়াল দিয়ে কথা কর নাকি, মায়ের সিরিয়াল দিয়ে কথা নাই। এখন আমার একটা দেখা করার সুযোগ, ওই যে তারা না, ওনার সাথে তো কোনো কথা হয় না। এখন কার সাথে কথা বলছেন? সাংবাদিক ভাইয়েরা বেশ কিভাবে এখানে থাকে বা সবসময় পাওয়া যায় এটা আমি জানি। ওই হচ্ছে এটা মনে করেন ডাইরেক্ট প্রেস ক্লাবে নিয়ে আসে। বিভিন্ন নিউজ হয়েছে। এখন কোনো জায়গা থেকে খবর টবর এর মধ্যে আসে না। এখন ময়লা হচ্ছে, আমি তো ময়লার জন্য হচ্ছে এটা এনে রাখি। এখন আমি রাখতে বাধ্য। আমি ওনার বাসাও চিনি না, ওনার কোনো লোকও চিনি না। আমি কার সাথে কথা বলবো? মিডিয়ার সাথে মোটামুটি কথা বলা যাবে এরকম একটা ধারণা আমার আছে। ওই হিসাবে আমি ঢাকা প্রেস ক্লাবে। এখন মনে করেন যে সারা বাংলাদেশ এক নামে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস, এক জবনায় সবারই একই জবনা, ডক্টর ইউনূস। উনি খুব ভালো মানুষ এবং সারা বাংলাদেশ নাম আছে, সারা বাইরের রাষ্ট্রের নাম আছে, নোবেলও পুরস্কার পাইছে। উনি বিভিন্ন ভাবে ভালো মানুষ। না, আমি কোনো দল দল করিনি। আমি কোনো দল ধরবি না, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসা রূপে আমি জিনিসটা চেয়ার চেয়ার দিলাম এই জন্যই যে চেয়ারে বসবো। চেয়ারে বসলে দেশটা সুন্দর মতো পরিচালনা করবো, এবং আমার একটা আশা আছে এটুকুই যে উনি চেয়ারে বসলে আমি সাইডে দাঁড়ায় থাকবো, একটা ছবি উঠবো। এই আমার আশা। আমার নাম কাঠমিস্ত্রি মোহাম্মদ মৌল ইসলাম। আমার বাড়ি হলো জামালপুর জেলা, মেলান্দ উপজেলা। আর 5,000 টাকা গাড়ি ভাড়া লাগছে। 5 লাখ টাকা মোট খরচ কত? মোট গাড়ি ভাড়া স্যার 90,000 টাকার মতো খরচ হয়েছে গাড়ি ভাড়া। আমি, উনি যদি যে আমার চেয়ার রিসিভ করে, উনি যদি আমার চেয়ারে বসে, তাহলে তো আমি সাইডে দাঁড়ায় ছবি উঠতে পারবো। টাকা পয়সা তো দরকার নেই। তা আমার জন্য বেশি বলতে, আমি তো মনে করেন নিজে কাজ করি। সবকিছু তো মনে করেন যে ডিমান্ড করে করা যায় না। কিছু জিনিস আছে আমার বাইরে দিলে টেয়ার হিসাব করা যাবে না। আমার মায়ের দিলে টেয়ার হিসাব করা যাবে না। আমার একটা ঘনিষ্ঠ লোকের দিলে টাকার হিসাব করা যাবে। অবশ্যই পারতাম, কিন্তু আমার তো মনের সাধনা মিটতো না। আগে তো কোনো আমার কোনো ছিল না, পরিকল্পনাই ছিল না। যখন আমি চার দোকানে গেলাম, বলতেছে ডক্টর ইউনূস লোক ভালো, উনি দেশ চালাতে পারবো ভালো, উনি সবকিছু করবো ভালো, দুর্নীতি করবো না। এই চা খাওয়ার গেল গ, চাল কিনতে গেল গ, বাসন কিনতে গেল গ, এই একটা জ্বালা হয়ে গেছে গা। সারা বাংলাদেশে এক গেলা জ্বালাই তো। সবার কাছে যদি ভালো, আমার কাছে তো খাবার খারাপ হওয়ার কোনো কারণ না। সবাই চাচ্ছি যে আমার চেয়ারটা যেন ডক্টর ইউনূস সাহেব আজকে গ্রহণ করে, এবং আমার ছেলেগুলো যেন উনি দেয়। কারণ আচ্ছা, ঢাকাতে তো থাকার আমার কোনো পরিবেশ নাই, মানে কোনো জায়গাও নাই, কোনো পরিচিত লোকও নাই। তাহলে সমস্যা না, আমি তো ঢাকা রাত্রে থাকতে পারবো না। আচ্ছা, আমরা দেখছি চেয়ারে বড় স্টোন লাগিয়েছেন, স্টোন গুলো কোথা থেকে আসছে? এটা আমি উত্তরা থেকে গেছি, নকশাটা টোটালি আমার হাতে করা। মোটা যে মোটা কাজগুলা এগুলো মনে করি মিস্ত্রি যে করাই নিয়েছি, মানে একা তো করা সম্ভব না। তারা ওরা তো সেটা তো টোটালি 4 দিনে ক্লিয়ার করছে। 14 জন মিস্ত্রি 4 দিনে ক্লিয়ার করছে, কিরম তারা ওরা করছে। সে তো যে কাজ হয়েছে এর সাথে আরো দ্বিগুণ সুন্দর হবে। ওই মিস্ত্রি কোন জায়গায়? আচ্ছা, উপদেষ্টা তো আরো অনেকে আছে, তাদেরকে দেবেন না কেন? ওদের তো অনেকেই আছে, সবার সঙ্গে তো মনের মিল হয় না, মনের খেলা হয় না। মনে কি খেলা হয় আপনার? আপনার সঙ্গে যদি মনের মিল হয়, রাত আর দিন নাই, দিনটা কোন নন্দী যাবো। আপনি আরেকজনে 2 4 কোটি টাকা দিব, ওরা আমার সঙ্গে নিয়ে যাবো।